হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন সুন্দরী। তো বেগুন সুন্দরী রেসিপিটা বানানোর জন্য আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাও সুন্দর দেখেই নিয়েছি, সাদা বেগুন। এখন একটু এই সাইডটা কেটে নেব, এভাবে কেটে নিয়েছি। আর এটাকে আমি এখন 4 টুকরো করে নেব। বেগুনটা পোকা হয়নি। বোটাটা আমি রেখে দিয়েছি। এটাকে আবার মাঝখান দিয়ে অর্ধেক করে নেব। এইভাবে কেটে নিচ্ছি। বেগুনটা আমার কাটা হয়ে গেছে, এখন জল থেকে তুলে নেব। একটা থালায় তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো হলুদ। বেগুনটাকে এখন আমি একটু মেখে নিচ্ছি। এইরকম করে মেখে নিতে হবে। এইরকম করে আমি সবগুলো মেখে নিচ্ছি। বেগুনগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরা ধনিয়া গুঁড়ো, আর ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো। সবগুলোকে একটুনি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আগে থাকতে গুঁড়ো মশলাগুলো এরকম ভিজিয়ে রাখলে তাহলে রান্নাটা খুব সুন্দর হয়। এরপরে আমি আরও একটা মশলা তৈরি করব। আমি এখানে কিছুটা চারমগজ আর কাজু বাদাম নিয়েছি, এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। এখন আমি রান্নাটা করে নেব। আর একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে বেগুনগুলো ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এই পিঠটা আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
আবারও কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিচ্ছি। এই পাশটা বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই থালাটাই তুলে নিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, দিয়ে দেব একটু কালো জিরে, কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। দুই তিন মিনিট কষিয়ে নেব। মশলাটা 2 মিনিটের মতন ভেজে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। এখন কাজু বাদাম আর এই যে চারমগজটা বাটাটা দিয়ে দেব, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সব মশলা আর একটু কষিয়ে নেব। আবারও একটুখানি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব, আগে বেগুনে লবণ দেওয়া ছিল, এখন অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমি 1 চামচ টক দই নিয়েছি, এই টক দইটাকে একটু ফেটিয়ে দিয়ে দেব। সব মশলা আর একটু কষিয়ে নিচ্ছি। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব, যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো। মশলাগুলো তুলে একটুখানি বেগুনের গায়ে লাগিয়ে দেব। ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 2-3 মিনিট রেখে দেব। আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে এই যে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আমাদের বেগুন সুন্দরী একদম হয়ে গেছে। আর এখানে আমি একটু ঘি নিয়েছি, উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব।
আমাদের বেগুন সুন্দরী একদম রেডি, এখন নামিয়ে নিচ্ছি। বেগুন সুন্দরী রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পেতে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।